আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি। জানা গেছে, চলতি মাসের শেষেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে যুক্ত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা। এ লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের এলাকায় যাচ্ছেন এবং সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে প্রশ্ন হলো, কে কোন আসন থেকে নির্বাচনে লড়বেন? নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ ও মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে পারেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, SM সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী হাসান জোনায় ঢাকা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করতে কাজ করছেন।